সাথী, যত দূরে চোখ যায় যেথা মন যেতে চাই, যেতাম ভাসিয়ে দিয়ে পাল তোলা নাও। এই পথ যদি হতো শান্ত নদী, আর তুমি হলে সেই পথের সাথী, যত দূরে চোখ যায় যেথা মন যেতে চাই, যেতাম ভাসিয়ে দিয়ে পাল তোলা নাও। এই পথ যদি হতো শান্ত নদী। স্বপ্নের পাখা মেলে ভাসতাম, প্রাণ খুলে সারা বেলা হাসতাম। স্বপ্নের পাখা মেলে ভাসতাম, প্রাণ খুলে সারা বেলা হাসতাম। শুনতাম কান পেতে দুটিরের কথোপকথা, স্নেহ মমতা। স্বরধ্বনির শ্রেণীবিন্যাস। স্বরধ্বনির বিচার ও শ্রেণীবিন্যাসের মাপকাঠি হচ্ছে তিনটি: জিহ্বার অংশ, জিহ্বার উচ্চতা, ঠোঁটের অবস্থা। পেশিসমূহের আপেক্ষিক অবস্থা বিচার করেও স্বরধ্বনির শ্রেণীবিন্যাস করা যায়। ব্লক এবং ক্রেগার স্বরধ্বনির বিচারের মাপকাঠি নির্দেশ করে বলেছেন, there are three interesting criteria: the part of the tongue which acts articular, the height to which the language is raised, and the position of the lips. স্বরধ্বনির শ্রেণীবিন্যাসে জিহ্বার সম্মুখ, মধ্য বা পশ্চাৎ কোন অংশ থেকে স্বরধ্বনি উচ্চারিত হয়েছে, জিহ্বা যে ধ্বনি উচ্চারণের জন্য উত্তোলিত হয়েছে তার উচ্চতা কতটুকু এবং স্বরধ্বনির উচ্চারণের সময় ঠোঁটের অবস্থা কি রকম তা পর্যালোচনা করা প্রয়োজন। তুমি কানে হাত দিয়ে বসে আছো কেন? মাথার ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মানে স্যার, আজ বাদে কাল পরীক্ষা, অথচ কি? অথচ স্যার আপনি আমাদের কোনো সাজেশনই দিলেন না। সাজেশন মানে স্যার, যা যা পরীক্ষায় আসতে পারে সে সম্পর্কে যদি একটু আলোকপাত করতেন। তার মানে তুমি আমার কাছে প্রশ্ন চাইছো? জি স্যার। হোয়াট? না স্যার। দেন? হ্যাঁ স্যার। শাট আপ! এই বইটা
প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত তোমাদের সবাইকে পড়তে হবে এবং মনে রাখতে হবে। দ্যাট ইজ মাই সাজেশন। স্যার আমরা সবাই মরে যাবো স্যার, আমরা সবাই ফেল করবো। দ্যাট ইজ ইউর প্রবলেম। নাও ডিসমিস। স্যার স্যার ওই যে স্যার দাঁড়িয়েছে। আর আমাকে নিশ্চয়ই 10টার মধ্যে 5টা প্রশ্ন বলে দিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার 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 এই কাঁচা বাজারে যাবে? যাবো স্যার। কত? 10 টাকা। তারপরে আজকেল গান আছে? এই স্যার যা দেয় তাই নিবা, বুঝলা? আচ্ছা। তোমাকে কে ফকর দলালি করতে বলেছে? হ্যাঁ, স্যার বাজারে যাচ্ছেন স্যার? আপনি কেন কষ্ট করে বাজারে যাবেন স্যার? স্যার পেঁয়াজ রসুনের দর কষাকষি কি আপনাকে মানায়? আমরা বাজার করে দিই স্যার। আমার বাজার দরকার নেই, আমি বাজারে যাব না। ইউ ইডিয়েটস, গেট লস্ট। চলো। পোলা বানার লগে ক্যাচ ক্যাচ করেন না। ক্যাচ ক্যাচ মানে? ওই যে ওগুলোকে বাজাবাজি করলেন, বাজাবাজি করেন না। ছাত্রগো মতো ডেঞ্জারাস আদম এই দুনিয়ায় নাই। এইবার কন কই যাইবেন? বাজারে? আগে রমনায় যাও, মাথাটা ঠান্ডা করে। চলো। ওরা এইখানেও আইছে? শুধু আসেনি, গিজ গিজ করছে। চলো। আমি রকি, ও বাদল, মুনমুন, তারপরে অলি। আমি ডালিয়া। কি চাই আপনাদের? আমরা আপনার বাবার ছাত্র। কিন্তু বাবা তো বাসায় নেই। কলেজ থেকে ফেরার পথে স্যারের বাজারে যাবার কথা ছিল, কিন্তু স্যার হঠাৎ রাগ হয়ে বললেন বাজারে যাবেন না। তাই আমরাই বাজার করে এনেছি। গরু না খাসি খান তা তো জানি না, তাই মুরগি নিয়ে এসেছি। ফার্মের নিশ্চয়ই চলে। আমি তো আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। এই মুনমুন, তোরা ওনাকে বোঝা, আমরা বাজারটা ভেতরে দিয়ে আসি। বুঝলেন আপু? হ্যালো, এটা রাখি, হ্যালো। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পানি খাবো। আমিও খাবো। খা। আমি আর এক গ্লাস খাবো।
স্যার আমি রকি, আপনি? পানি খান। ধন্যবাদ। আপনি স্যারের মেয়ে, তাই না? আমি স্যারের ছাত্র। আমি আপনাকে কুলি ভেবেছিলাম। মানে? কিছু না, আপনি আসতে পারেন। রকি, আমি তো ঠিকানাটা ওনাকে দিলাম, উনি বললেন আমি সাজেশনের ব্যাপারে বাবার সাথে কথা বলবো। থ্যাংক ইউ। হ্যাঁ, সকালে বললি বাজার নেই, তো এখন তো দেখছি সবই আছে। তোমার ছাত্ররা। আমার ছাত্ররা কি? না, কিছু না। বাবা, তুমি ছাত্রদের সাজেশন দাও না? আমাদের স্যাররা সাজেশন দেয়। আমি দিই না। দিলেই তো পারো। ওরা কি বাসায় এসেছিল? কলি? হ্যাঁ, এসেছিল। তারপর? আলু, বেগুন, মুরগি এগুলো দিয়ে গেছে। মানে? আমার সাথে কথা হয়নি, আপুর সাথে কথা হয়েছে। কুসুম, আগে খেয়ে নাও, তারপর বলছি। ওদের আনা মুরগি আমি খাবো না, তোমরাও কেউ খাবে না। গেটা বাইছে। আমি শুধু ভাত খাবো, তরকারি খাবো না। তুমিও খাও না, আমি কিচ্ছু খাবো না। কুসুম, তুমি ঘুষ খেয়েছো, কাজটা ভালো করনি। আলু, পটল, বেগুন, এটা কি ঘুষ খাওয়া হলো বাবা? তুমি আমার সঙ্গে 3 দিন আর কথা বলবে না। ঠিক আছে, কিন্তু তোমার ছাত্রছাত্রীরা কান্নাকাটি করছিল, তার কি হবে? একলি, ওকে নিজের চটকায় তেল দিতে পারো। আপু, নিজে চরকায় তেল দাও। কলি, বাবাকে বল এরপর যদি ওরা এসে বাসে ককটেল মারে, আমি সবচেয়ে বেশি খুশি হব। হোয়াট? তুমি 3 দিন আমার সাথে কথা বলবেন না। কি হলো, তুমি লিখছো না কেন? আপনি ঘাড়ের উপর দাঁড়ায় থাকলে আমি লিখবো কেমনে? এই কি আছিস? প্রিন্সিপালকে ডাক।
বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার বুঝবে ঘুঘু তোমার পরাণ। বাবা এই স্যার পানি খেয়ে আসি। গুড ইভিনিং। কলি আজ পড়বে না। কেন? বাবা আপসেট তাই। কেন? আপনি তো প্রশ্ন করেন কেন? আপনার বাবার কি হয়েছে জিজ্ঞাসা করব না? উনি একজনের নকল ধরেছিল, কিন্তু সরি, পুরোটা না শুনে হাসতে পারছি না। আপনাকে হাসতে হবে না। আচ্ছা পণ্ডিত মশাই, আপনি কখনো নকল করেছেন? না। সাহস থাকলে তো করবেন। নকল করার জন্য বুকে পাঠা লাগে, বুঝলেন? হ্যাঁ। তুমি আজ পড়বে না? আমি কি চলে যাব? হ্যাঁ ঠিক আছে। স্যার, আমি একটা ছেলের সাথে দেখা করতে যাব, আপনি আমাকে নিয়ে যাবেন? কার সাথে? রকি। সে কে? আপনি এত প্রশ্ন করেন কেন? ঠিক আছে, আপনি যান, আমি বরং আপুকেই নিয়ে যাব। আমার আপু আপনার চেয়ে অনেক বেশি সাহস রাখে। হ্যাঁ, আসি। না, আপনি বাবার সাথে গল্প করবেন, আমি আর আপু বেরোবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আপু! নকলটা যেই ধরলাম অমনি সে সেটা গিলে খেয়ে ফেললো। হাতে নাতে ধরেও কোনো ফল হলো না। মাঝখান থেকে সবার কাছে আমি হাস্যকর জীবে পরিণত হলাম। স্যার, যা হবার হয়ে গেছে, ওই ব্যাপারটা নিয়ে আপনি আর ভাববেন না। আচ্ছা, একটা আস্ত কাগজ পেটের ভেতর হজম হতে কতক্ষণ লাগে? স্যার, কাগজ তো বাঁশ দিয়ে তৈরি হয়। বাঁশ হজম করতে কতক্ষণ সময় লাগে সেটা আমি বলতে পারবো না। তবে ওর পেটে বাঁশ হজম হোক চাই না হোক, আমি কিন্তু ব্যাপারটা হজম করতে পারছি না। ও কি করে পরীক্ষা দেয় আর এই কলেজে থাকে সেটা আমি দেখে নেব। জি স্যার। কে? আয়শা পর। আপা তুই বল। তুই বল। আপনাকে বাবার কাছে যেতে হবে। মানে? বাবা খুব আপসেট, তার প্রেশার বেড়ে গেছে, খুব অস্থির হয়ে পড়েছে। আপনি যে ক্ষমা চাইলে উনি একটু শান্ত হবেন। আপনি চলুন। সরি, আমি স্যারের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। নকল করার সাহস আছে আর এই সাহসটুকু নেই? আমি গেলে স্যার যদি আমাকে মারে? আপনাকে মারাই উচিত। ঠিক আছে, তাহলে আপনি শুরু করেন, আমাকে মারেন। আপা চল। তুই গিয়ে রিক্সা নে, আমি আসছি। আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলুন। ওই কাগজটা তো এখনো আপনার পেটে, তাই না? কোন কাগজটা? ওই যেই কাগজটা আপনি গিলে ফেলেছিলেন। হ্যাঁ, ওইটা আমার পেটে। কেমন লাগছে আপনার? মানে? মানে ব্যথা ট্যাথা করছে না তো? না। গুড। আমিও ধরা পড়লে টুক করে খেয়ে ফেলবো। আপনিও নকল করবেন নাকি? করবো না মানে? নকল করার চার্মই আলাদা না? হ্যাঁ। আচ্ছা, আমি খাতার ভেতরে রেখে করি, আপনি? আমি মেলা জায়গায় রাখি। ব্রড প্রশ্ন রাখি এইখানে, আর শর্ট গুলো রাখি এইখানে। এখানে কিভাবে রেখে করেন দেখান তো। এই দেখেন, এভাবে থাকে। এইভাবে দেখি, এইভাবে দেখি, এইভাবে দেখি, ওয়াও! আবার দেখি স্যার আসে নাকি, এভাবে দেখি।
এবার এটা খেয়ে দেখান। হ্যাঁ, আমি দেখবো আপনি কি করে খান, দেখি। বলি, বল। কই গেছিলি? নোট জোগাড় করতে। আমারে মাফ করছস? না। একটু আগে আমিও একটা চর খাইছি। মানে? স্যারের ছোট মাইটা আইসা আমার টাস করে একটা চর মারলো। স্যারের ছোট মেয়ে এইখানে আসছিল? হ। তার যদি একটু আটকে রাখতি আবার দেখতে পাইতাম। আটকে রাখলে কপালে আরো মাইট ধরা ছিল। তোরে মারলো কেন? স্যারের বড় মায়েরে আমি নকল শিখাইতেছিলাম। কস কি? প্রদীপের নিচেই অন্ধকার। বুঝলাম না। স্যার শুধু আমার নকল দেখে, নিজের মাইয়ারটা দেখে না। কি কি বই? আরে কি এসব? আচ্ছা স্যার, মানুষ খারাপ হয় কেন? পরিবেশের কারণে খারাপ হয়, জীবনের কারণে খারাপ হয়। এই যে ক্রোমোজোমের গায়ে কাটার মতো যেগুলো থাকে, এরা হেরিডিটি বেয়ারিং ইউনিট। মানে তোমার বাবা মায়ের গুণাগুণ, স্বভাব যার মাধ্যমে তুমি অর্জন করেছ। আমি হয়তো অর্জন করেছি, কিন্তু আপু কিছুই করেনি। আচ্ছা, আপুটা এমন কেন হলো? তোমার আপু তো ভালো। কত ভালো! ও ঘরে যান, গিয়ে দেখে আসেন। কি হলো? যান। আমি যাব। ইয়েস। আসতে পারি? আসুন। কৃষি পণ্যের মূল্যের উত্থান পতন শিল্পের পণ্যের তুলনায় অনেক বেশি। এ ধরনের উত্থান পতন শুধুমাত্র কৃষকদের আয়কে স্থিতিশীল করা না হলে উৎপাদন। দেখতে পাচ্ছেন না কি করছি? মুখস্থ করছেন? হ্যাঁ। জানেন রবীন্দ্রনাথ কি বলেছেন? কি? পরীক্ষার খাতায় মুখস্থ করে লেখাও নকল। পণ্ডিত মশাই, আপনি কি দয়া করে এই ঘর থেকে যাবেন? আপনি কি পড়ছেন দেখি? আরে দেখি না। আরে আরে কি করছেন? আরে আপনি এত কষ্ট করে এগুলো তৈরি করতে পারেন, অথচ
পড়া পারেন না। আপনি ইচ্ছা করলে অর্ধেক শ্রমে সবকিছু আয়ত্ত করতে পারতেন। আমার খুশি, আমি নকল করব, তাতে আপনার কি? তাতে আমার অনেক কিছু। আপনি পাগল হলে আমার খারাপ লাগবে না? পাগল মানে? হ্যাঁ, এগুলো তো পাগলামি। মনোবিজ্ঞানী স্টান কি বলেছেন জানেন? যারা নকল করে তারা সাইকোপ্যাথ, মানে পাগল। আপনি হয়তো ফেল এড়ানোর জন্য কিংবা ভালো করার জন্য এগুলো করছেন তো। হ্যাঁ, আমি আপনাকে পরীক্ষার পড়া তৈরি করে দেব যদি আপনি একটু মনোযোগী হন। চেয়ার টেবিলে বসে পড়তে আমার ভালো লাগে না। তাহলে কোথায় বসে পড়বেন? বাংলা পড়ব পার্কে সবুজ ঘাসে বসে, ইংরেজি পড়ব ফাস্টফুডের দোকানে, আর গার্হস্থ্য বিজ্ঞান পড়ব বিউটি পার্লারে। কি হলো? আমাকে যদি আপনি পড়াতে চান তাহলে সাবজেক্ট ওয়াইজ সেই সব জায়গায় বসে পড়াতে হবে। আপনি রাজি? জি। গুড নাইট। গুড নাইট। হাই রকি, কি হয়েছে? আমি কি বাইচে আছি? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। কি স্বপ্ন দেখলি? দেখলাম সিরাজ স্যার আমার গুল্লি মারতেছে। নাউজুবিল্লাহ। বুকে থুতু দে। শোন, কলেজে গিয়া শুনলাম তোর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতেছে। মানে? সিরাজ স্যার তোর বিরুদ্ধে লিখিতভাবে কমপ্লেন করছে যেন তুই বাদ বাকি পরীক্ষা দিতে না পারস, কলেজেও থাকতে না পারস। কমপ্লেনের গুষ্টি কিলাই। আমি যদি পরীক্ষা না দিতে পারি তাইলে কলেজ বন্ধ, লাগাতার হরতাল। মাথা গরম করিস না, যা গিয়া স্যারের পায়ে পড়। স্যার কমপ্লেন উইথড্র করলে পরীক্ষা দিতে পারবি। গ্যাঞ্জাম কইরা লাভ নাই, আপোষে কাম সারো। গুড মর্নিং। কলি এখনো ঘুম থেকে ওঠেনি। আমি ওর কাছে আসিনি, আমি আপনার কাছে এসেছি। আমার কাছে কেন? আজ থেকে আপনার পাঠ্যক্রম শুরু হলো। বই নিয়ে বসার এটাই উপযুক্ত সময়। আমি এখন পড়তে বসবো? হ্যাঁ। শালার পাগল। কি চাই? আমি স্যারের সাথে দেখা করতে এসেছি। কেন? আমি ক্ষমা চাইব। আমি ক্ষমা করলে হবে? যান, আপনাকে ক্ষমা করে দিলাম। কি হচ্ছে এটা? স্যার, আমাকে আপনি ক্ষমা করে দেন স্যার। না, আপনার মেয়ে আমাকে ক্ষমা করে দিয়েছে স্যার। মানে? আমি আপনার বাসায় গিয়েছিলাম। আমার কোন মেয়েটি তোমাকে ক্ষমা করে দিয়েছে সেটা জানতে পারি? স্যার, আপনার বড় মেয়ে খুব বড় মনের মানুষ। স্যার, উনি যখন আমাকে ক্ষমা করে দিয়েছেন আপনিও আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, আমার মেয়ের সম্মানার্থে আমি তোমাকে অর্ধেক ক্ষমা করলাম। মানে? মানে তোমাকে টিসি দেয়া হবে না, তবে
সামনের পরীক্ষাগুলো তুমি আর দিতে পারবে না। স্যার স্যার গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। শুনুন, নদীর কথা এখানে বললে হবে না। তাহলে কোথায় বলবো? যেখানে নদী আছে সেখানে বলবেন। মানে? আমাকে নদীর পাশে বসিয়ে শোনাতে হবে। চলুন। যদি মনটা একটা ছোট্ট নদীর মতো বয়ে যায়, যা যদি সময়টা উচ্ছল ঝরনার মতো বয়ে যায়, যা হৃদয়ের সবটুকু প্রেম শুধু আনন্দ হয়ে থাক। যদি মনটা একটা ছোট্ট নদীর মতো বয়ে যায়, যা যদি সময়টা উচ্ছল ঝরনার মতো বয়ে যায়, যা জানি তাসের ঘর ভেঙে যাবে উঠলেই ঝড়, জানি তাসের ঘর ভেঙে যাবে উঠলেই ঝড়। মিলনের স্মৃতি তখন ব্যথারই হবে দোষর, মিলনের স্মৃতি তখন ব্যথারই হবে দোষর। হাসি গানে জীবনটা তাই স্বপ্ন সাজা। যদি মনটা একটা ছোট্ট নদীর মতো বয়ে যায়, যা যদি সময়টা উচ্ছল ঝরনার মতো বয়ে যায়, যা হৃদয়ের সবটুকু প্রেম শুধু আনন্দ হয়ে থাক। যদি মনটা একটা ছোট্ট নদীর মতো বয়ে যায়, যা যদি সময়টা উচ্ছল ঝরনার মতো বয়ে যায়, যা কেন এই শাসনা চঞ্চলা মনটি আমার, কেন এই শাসনার চঞ্চলা মনকে আমার। নিষেধের পাহাড়াতে দিন যে কাটে না তার, নিষেধের পাহাড়াতে দিন যে কাটে না তার। চাউনে সে হার মানহার কণ্ঠে চড়া। যদি মনটা একটা ছোট্ট নদীর মতো বয়ে যায়, যা যদি সময়টা উচ্ছল ঝরনার মতো বয়ে যায়, যা হৃদয়ের সবটুকু প্রেম শুধু আনন্দ হয়ে থাক। যদি মনটা একটা ছোট্ট নদীর মতো বয়ে যায়, যা যদি সময়টা উচ্ছল ঝরনার মতো বয়ে যায়, যা কে? আমি রকি। আরে খবরদার, ভেতরে আসবি না। আপনি এখানে এলেন কেমন করে? গাছ পেয়ে। বাতুর কোথাকার। বানর বলেন আর যাই বলেন, আমি খুব বিপদে আছি। আমার জীবন শেষ। আমি নিরুপায় হয়ে আপনার শরণাপন্ন হয়ে
রাখেন আপনার বাংলা, যা বলার সোজাসুজি বলেন। আপনার বোন আমাকে ক্ষমা করে দিয়েছে, এখন আপনি যদি ক্ষমা করেন আপনার বাবা আমাকে ক্ষমা করে দিবেন। মানে? মানে 50-50। যেহেতু আপনার বোন আমাকে ক্ষমা করে দিয়েছে, আপনার বাবা আমাকে 50% ক্ষমা করে দিয়েছে। এখন আপনি ক্ষমা করলে আপনার বাবা আমাকে 100% ক্ষমা করে দিবেন। আমি পরীক্ষা দিতে পারবো। আমি কি আপনার ক্ষমা পেয়েছি? সরি, আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। ফিরেছে? ফিরেছে। কোথায়? আয় তোরা ভিতরে আয়। এখন কটা বাজে? আমরা একটু দূরে গিয়েছিলাম বাবা। কেন? মানে মানে তুমি কিছু বলবে? জি স্যার। বলো। ওর স্যার চেয়ার টেবিলে বসে পড়তে ভালো লাগে না, তাই যেখানে যেখানে পড়তে ভালো লাগে সেখানে সেখানে নিয়ে গিয়েছিলাম। তা কোথায় কোথায় নিয়ে গিয়েছিলে? রমনা পার্কে, সাভারে নদীর পাড়ে, একটা ফাস্টফুডের দোকানে, চাইনিজে। হয়তো বাবার জন্মেও শুনিনি যে আজকাল পার্কে, চাইনিজে, নদীর পাড়ে লেখাপড়া হয়। স্যার টলস্টয় না গাছে চড়েও বই পড়তেন, লেনিন গাড়ির ভেতরে, এডগার অ্যালান পো স্যার বাথরুমে। স্যার কার যে স্যার কোথায় বসে পড়ায় মন বসে। ঠিক আছে, আমি বিশ্বাস করলাম পার্কে, নদীর পাড়ে, চাইনিজে লেখাপড়াই হয়। তোমাদের বেলায়ও যেন তাই হয়। তার বাইরে যদি কিছু হয় আমি কিন্তু সহ্য করব না। কি হচ্ছে কি হচ্ছে? স্যার আমাদের জন্য দোয়া করবেন। পরীক্ষাটা আর দিতে পারলাম না দোস্ত। আশা ছাড়িস না, আমি তো আর কোনো রাস্তা দেখি না। তুই সকালে আবার যাবি। গিয়া কি লাভ? তার শরীরে দিল বইলা কোনো জিনিস নাই। কি অদ্ভুত মায়া মানুষ। রবীন্দ্রনাথ হুদাই লেখছিল, বাংলার বধূ বুক ভরা মধু। আরে এই যদি মধুর নমুনা হয় তাইলে 20 কি জিনিস। তবে যাই বলিস দোস্ত, মাইয়ারা দেখতে খুব সুন্দর। আরে মাকাল ফল তো সুন্দর, তাই বলে কেউ কামড় দেয়? মানুষের আসল সৌন্দর্য হলো তার ব্যবহার। সে যে আমার সাথে কি ব্যবহার করলো দোস্ত, তা বর্ণনা করার ভাষা আমার জানা নাই। রবীন্দ্রনাথরে কেউ কোনোদিন কুলিও কয় নাই, মুখের উপর দরজাও দেয় নাই। দিলে মায়াবন বিহারিণী হরিণী না লেখা মায়াহীন বজ্জাত ডাইনি লিখত। একটা কথা কমু, তোর মাথা তো খারাপ না, একটু পড়াশোনা করলে নকল করা লাগতো না। দেশে কোন জিনিসটা আসল ক? সবই তো নকল। নকল সাবান, নকল কাপড়, নকল ফিল্ম, নকল মানুষ, নকল গান, নকল প্রেম। কোন জিনিসটা আসল ক? শালারা শুধু আমার নকল দেখো, আর কিছু দেখো না। গুড নাইট। স্যার, স্যার, আপনি চেঁচাচ্ছেন কেন? আপনার যন্ত্রণায়। হোয়াট? বলেছিলাম না আপনার বড় বোনের জন্য আমি 50% ক্ষমা পেয়েছি, আর আপনি যদি আমাকে ক্ষমা করতেন আরো 50% ক্ষমা পেতাম। 50% তো দূরের কথা, আমি আপনাকে 1%ও ক্ষমা করব না। কে আসছে ক্ষমা চাইতে? আমি আসছি স্যারের সাথে বোঝাপড়া করতে। খবরদার, বাবার সাথে আপনি একটা কথাও বলবেন না। 100 বার বলবো। বাবার যদি প্রেশার বাড়ে আমি আপনাকে ছাড়বো না। কি করবেন? খুন করব। সে আপনি পারেন। সেই যুগে সীমাত ছিল বেটা ছেলে, এই যুগে আপনি। নো দয়া মায়া, নো ভালোবাসা, নাথিং। আপনার মতো একটা বাজে ছেলেকে দয়া মায়া দেখাতে যাব কোন দুঃখে? আমি যাকে ভালোবাসবো সে নকল করবে, এ কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না।
আচ্ছা, ভোট জাল করে যদি নির্বাচনে পাশ করা যায়, তাহলে নকল করে পরীক্ষায় পাশ করা যাবে না কেন? সে যদি নেতা হতে পারে, আমি কেন প্রেমিক হতে পারবো না? আপনি সত্যি হতে চান? হ্যাঁ, চাই। তাহলে আপনাকে ভালো হতে হবে। রকি, গোলাপ গাছে থাকলেও গোলাপ, খোপায় পড়লেও গোলাপ, ফুলদানিতেও গোলাপ, পথে পড়ে থাকলেও সে গোলাপই থাকে। কিন্তু আবর্জনা সোনার পাত্রে রাখলেও সে কখনো সোনা হয় না। ভালো আর মন্দ সব সময় আলাদা। তুমি যদি গোলাপ হও, তুমি যেখানেই থাকো, আমি তোমার সুবাস পাবো, আমি তোমাকে ভালোবাসবো। আমি কথা দিচ্ছি। এবার তুমি দাও। যা পরীক্ষা দে। তুই হচ্ছিস কয়লার ময়লা আর কুকুরের লেজ। ওটা আমায় দিয়ে দে, ওটা ভালো ভালো দিয়ে দে, নইলে মেরে হাড় মাংস আলাদা করে ফেলবো। দে। দিচ্ছি স্যার, তবে খুলে পড়বেন না। শাট আপ। প্রিয়তমা, যদি ভালোবাসো তাহলে সত্যিকারের গোলাপ হব, যদি ভালোবাসো তবে সুবাস হব।
সাথী যত দূরে চোখ যায় যেথা মন যেতে চাই যেতাম ভাসিয়ে দিয়ে পাল তোলা নাম এই পথ যদি হতো শান্ত নদী আর তুমি হলে সেই পথের সাথী যত দূরে চোখ যায় যেথা মন যেতে চাই যেতাম ভাসিয়ে দিয়ে পাল তোলা নাম এই পথ যদি হতো শান্ত নদী স্বপ্নের পাখা মেলে ভাসতাম প্রাণ খুলে সারা বেলা হাসতাম স্বপ্নের পাখা মেলে ভাসতাম প্রাণ খুলে সারা বেলা হাসতাম শুনতাম কান পেতে তুতিরের কথা স্নেহ মমতা শুনতাম কান পেতে তুতিরের কথা স্নেহ মমতা এই পথ যদি হতো শান্ত নদী ছন্দের ঢেউ ভেঙে চলতাম চোখে যে ভালোবাসা বলতাম ছন্দের ঢেউ ভেঙে চলতাম চোখে যে ভালোবাসা বলতাম লিখতাম মন ভরে পৃথিবীর রূপ কথা যত লেখা যায় লিখতাম মন ভরে পৃথিবীর রূপ কথা যত লেখা যায়